রমজান মাস চলছে। সাগরের মাঝখানের রোজা রাখা চারটিখানি কথা নয়। মাথার ওপর গনগনে সূর্য আর চারপাশে নোনা পানির ভাব। তবুও সাগরকন্যা ট্রলারের মাঝিদের ইমানি জোর অনেক বেশি। তাদের দলনেতা রহিম মাঝি অনেক অভিজ্ঞ একজন মানুষ। আর তার সাথে আছে যুবক বিলাল, যে এবারই প্রথম গভীর সমুদ্রে এসেছে। সেদিন ছিল রমজানের 15তম দিন। ট্রলারে কাজ করতে করতে বিলালের জিভ শুকিয়ে কাঠ হয়ে গেছে। মাছ ধরার জাল টেনে তোলা যে কি কষ্টের, তা শুধু জেলেরাই জানে। বিকেল গড়িয়ে তখন আসর নামাজের সময়। হঠাৎ ট্রলারের ইঞ্জিন রুমে একটা হট্টগোল শোনা গেল। বিলাল দৌড়ে গিয়ে দেখল তাদের খাবার পানির বড় ড্রামটা কাত হয়ে পড়ে আছে। ইঞ্জিনের গড়নে আর ঝাঁকুনিতে ড্রামের মুখ খুলে সব মিষ্টি পানি নিচে পড়ে নোনা পানির সাথে মিশে গেছে। বিলাল ভয়ে চিৎকার করে উঠল, সর্বনাশ হয়েছে, খাবার পানি তো সব পড়ে গেছে। রহিম মাঝি এবং বাকি জেলেরা ছুটে এলো। সবার চোখে মুখে আতঙ্ক। ইফতারের আর মাত্র 1 ঘণ্টা বাকি। এই গভীর সমুদ্রে মিষ্টি পানি ছাড়া ইফতার করা তো দূরের কথা, বেঁচে থাকাই অসম্ভব। চারিদিকে অঢেল পানি, কিন্তু এক ফোঁটাও খাওয়ার যোগ্য নয়। রহিম মাঝি চিন্তিত মুখে ড্রামটা সোজা করলেন। একদম তলায় সামান্য একটু পানি অবশিষ্ট আছে, বড়জোর 1 গ্লাস হবে। ট্রলারে মানুষ আছে 5 জন। এই 1 গ্লাস পানি দিয়ে কার তৃষ্ণা মিটবে? সূর্য ডুবুডুবু, ইফতারের সময় ঘনিয়ে আসছে। আকাশ পরিষ্কার, বৃষ্টির কোনো লক্ষণ নেই। সবার গলা শুকিয়ে কাঠ, শরীর দুর্বল হয়ে আসছে। বিলাল ফিসফিস করে বলল, মাঝি ভাই, এখন আমরা কি করব? এইটুকু পানি কে খাবে? রহিম মাঝি আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, আল্লাহ ভরসা, তিনি নিশ্চয়ই কোনো ব্যবস্থা করবেন। অবশেষে ইফতারের সময় হল। ট্রলারের রেডিওতে আজানের সুর ভেসে এলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রহিম মাঝি সেই 1 গ্লাস পানি হাতে নিলেন। তার ঠোঁট ফেটে চৌচির হয়ে আছে। তিনি গ্লাসটা বিলালের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, বিলাল, তুই বয়সে ছোট, তাছাড়া তুই নতুন এসেছিস, তোর কষ্ট বেশি হচ্ছে, তুই এই পানিটুকু খেয়ে নে। বিলাল গ্লাসের দিকে তাকালো। তার কলিজা শুকিয়ে যাচ্ছে। 1 ঢোক পানি পেলে সে যেন জীবন ফিরে পাবে। কিন্তু সে তাকালো রহিম মাঝির দিকে, তারপর তাকালো বাকি 3 জন জেলের দিকে। সবাই তৃষ্ণার্ত চোখে তাকিয়ে আছে। বিলাল ভাবল, রমজানের শিক্ষা তো স্বার্থপরতা নয়, রমজানের শিক্ষা হল ত্যাগ। বিলাল গ্লাসটা ঠেলে দিয়ে বলল, না মাঝি ভাই, আপনি আমাদের মুরব্বী, দলের নেতা। আপনি অসুস্থ হয়ে পড়লে আমরা কেউ কুলে ফিরতে পারব না। এই পানি আপনার বেশি প্রয়োজন। রহিম মাঝি খেতে চাইলেন না। অন্য আরেকজন জেলে বলল, থাক, আমি খাব না, আমার চেয়ে করিম ভাইয়ের কষ্ট বেশি হচ্ছে, উনি খাক। আশ্চর্য এক দৃশ্য। 1 গ্লাস পানি, কিন্তু কেউ সেটা নিজের মুখে তুলছে না। মৃত্যুর মুখে দাঁড়িয়েও একে অপরের জন্য এই যে মায়া, এই যে ত্যাগ, এটাই তো মুমিনের পরিচয়। অবশেষে রহিম মাঝি বললেন, ঠিক আছে, আমরা কেউ একা খাব না, আমরা সবাই 1 ফোঁটা করে ঠোঁট ভেজাব আর আল্লাহর কাছে দোয়া করব। সবাই হাত তুলল। সাগরের দুলুনির সাথে সাথে তাদের কান্না জড়িত দোয়া ভেসে বেড়াতে লাগল। হে আল্লাহ, আমরা গভীর সাগরে অসহায়, তোমার রহমতের ভাণ্ডার তো বিশাল, আমাদের তুমি সাহায্য করো। দোয়া শেষ হতে না হতেই অদ্ভুত এক ঘটনা ঘটল। যে আকাশে একটু আগেও কোনো মেঘ ছিল না, হঠাৎ উত্তর দিক থেকে কালো মেঘ ধেয়ে এলো। বাতাসের বেগ বেড়ে গেল। বিলাল চিৎকার করে উঠল, মেঘ ভাই, মেঘ এসেছে। দেখতে না দেখতেই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। সাগরের বুকে রহমতের বৃষ্টি। কি মিষ্টি সেই বৃষ্টির পানি! জেলেরা পলিথিন আর বালতি নিয়ে হুড়োহুড়ি করে পানি ধরতে লাগল। বিলাল মুখ হাঁ করে আকাশের দিকে তাকিয়ে রইল। বৃষ্টির ফোঁটা তার মুখে, চোখে, শরীরে পড়ছে। মনে হচ্ছে যেন জান্নাত থেকে সুধা ঝরছে। সবার পাত্র পানিতে ভরে গেল। তারা পেট ভরে মিষ্টি বৃষ্টির পানি পান করল। খেজুর আর সামান্য মুড়ি দিয়ে ইফতার করল। কিন্তু সেই বৃষ্টির পানির স্বাদ ছিল দুনিয়ার যে কোনো শরবতের চেয়েও মিষ্টি। রহিম মাঝি বিলালের কাঁধে হাত রেখে বললেন, দেখেছিস বিলাল, আমরা যখন নিজেদের লোভ সংবরণ করে
অন্যের কথা ভাবলাম, আল্লাহ তখন আমাদের সবার জন্য নিজের ভাণ্ডার খুলে দিলেন। সেদিন রাতে সমুদ্রের ঢেউয়ের গর্জনের সাথে সাথে সাগরকন্যা ট্রলারের ভেতর থেকে ভেসে এলো শুকরিয়ার নামাজ পড়ার আওয়াজ। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। এই ভিডিওতে ব্যবহৃত দৃশ্যের মতো কপিরাইট ফ্রি দৃশ্য আপনি সম্পূর্ণ ফ্রিতে ডাউনলোড করতে পারবেন আমাদের ভেকটিজি অ্যাকাউন্ট থেকে। লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করে নেবেন। এমন আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে।